হ্যাঁ, যাওকি নাকি বলেছে? একটু দাওকি বাজার যাওকি। এই দাও ভাই, তুমি সামনে যাও। পাশাপাশি আমরা সিলেট থেকে জাফলংয়ের যে রেলওয়ে আনবো, সে রেলওয়ে দেখা যায় খুব কাছাকাছি দুইটা একসঙ্গে নিয়ে আসলে আমাদের খরচও কম লাগবে। যেমন একটা সারি নদীর উপর যে ব্রিজ হবে, সেই ব্রিজে আমরা এখন চিন্তা করতেছি দুইটা ব্রিজের দরকার নেই, এক ব্রিজে দিয়ে নিচে দিয়ে রেল গেল, উপর দিকে বাস চলে আসলো। তারপরে আমরা একটা কমার্শিয়াল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আমাদের রেলওয়ে সচিব, আমাদের পরিকল্পনা ভৌত অবকাঠামোর সচিব, আমাদের শ্রম সচিব, আমাদের রেলওয়ে ডিজি, আমাদের সবাই একটা পরিকল্পনার সিদ্ধান্ত যে বাজারগুলোকে আমরা বাইপাস করতেছি। তো কাজেই বাজার ভাঙা লাগবে না, মানুষের স্কুল মসজিদ এগুলো নিয়েও বাইপাস দিয়ে চলে আসবে। তো এই যে আমরা একত্রিতভাবে আজকে বন্ধের দিন আমরা সবাই ট্রেনেও আমরা চেয়ার করছি, আমরা আসার পথে অনেকগুলো রেল স্টেশনে আমরা থামছি। রেল স্টেশনে আমাদের যাত্রীগণের মানে সেবার মান কীভাবে বাড়ানো যায় আমরা ত্বরিত কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, এবং ইনশাআল্লাহ এটা আগামী 1 মাসের মধ্যেই আপনারা এর পরিবর্তন দেখতে পাবেন। এটা কিন্তু ডিসিশন হয় কি, প্রত্যেকেই আমরা একজন আরেকজনের সহযোগিতা করে আমরা এগুলাকে সমন্বিতভাবে কাজ করি। এই দেশ আমাদের সকলের, আর আমরা ওই বেশি পরিকল্পনা করতে গিয়ে সময়ের পর সময় চলে যায়, এই কমন ডিসিশন একলগে হয় না। কাজেই একটা আটটার লগে সম্পৃক্ত জেলা প্রশাসন ছাড়া আমরা জমি অধিগ্রহণ করতে পারবো না, আর জেলা প্রশাসনের সঙ্গে আমাদের রেলের আর সড়কের যদি সমন্বয় না হয় তাহলে দুইজন দুই দিকে চলে যাবে। এই যে আমরা সমন্বিতভাবে আমরা আজকে অনেক দূর কাজ মনে করেন এগিয়ে, আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে আমাদের রেলওয়ের যে ফিজিবিলিটি স্টাডির এটা সে একটা খসড়া করা হয়েছে, এটা আবার ফাইনাল ফিজিবিলিটি স্টাডি হবে। এর সঙ্গে রেলওয়ের সঙ্গে আমাদের যোগাযোগ, আমাদের সড়ক জনপদের সচিব আছেন এখানে, তাদের টেকনিক্যাল লোকজন আছেন, তারা তখন ঢাকায় ফিরে গিয়ে তারা সমন্বিত আলোচনা করে আমরা একটা ফাইনাল চলছে। জানতে চাচ্ছি যে এই জায়গা থেকে সিলেট থেকে জাফলং আসার পথে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, এখানে পাহাড় আছে, নদী আছে, তো এই ক্ষেত্রে আসলে কতটুকু আপনারা আসলে ফার্স্ট আপনাদের প্রাইমারি যে ফিজিবিলিটি স্টাডিটা কীরকম আপনারা মনে করছেন যে সিলেট টু জাফলং রেলপথ আসলেই কি সে স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা? না, আপনি যেটা বলেছেন যে সিলেট থেকে জাফলং, মানে জাফলং তো একটা ট্যুরিস্টিক এরিয়া, আমরা সবাই জানি, তাই না? জাফলং, তামাবিল সব মিলিয়ে কাজে এটাকে যে একটা ট্যুরিস্ট হাব, যেটা মাননীয় মন্ত্রী যেটা প্ল্যান করেছেন, পরিকল্পনা নিয়েছেন হাতে, সেটা খুবই বাস্তবসম্মত। আর আমরা আসতে গিয়ে আমরা শুধু আমি একা, মানে রেলপথ মন্ত্রণালয়ের মানুষ বা বাংলাদেশের রেলে একা আসেনি, এখানে কিন্তু আপনার রোডসের, তারপরে লোকাল গভর্নমেন্ট সবাই মিলে আমরা যারা যারা সংশ্লিষ্ট তারা সবাই আজকে এসছি, এবং এটার প্রাক সম্ভাব্যতা অর্থাৎ ফিজিবিলিটি স্টাডির যেটা প্রাথমিক যেই ধারণাটা সেটা নিতে এসছি। এবং আমরা দেখেছি যে এখানে আমরা এটা যদি করা যেতে পারে এবং করা সম্ভব বলে আমাদের কাছে মনে হয়েছে প্রাইমারিলি। তারপরে ফিজিবিলিটি স্টাডি সরকারি নিয়ম আছে একটা, স্টাডি হবে, স্টাডি হওয়ার পরে যদি আমাদের কাছে ফিজিবল বলে মনে হয় তখন অবশ্যই সবাইকে নিয়ে এই কাজটি সম্পন্ন করা হবে।